বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে অজু করে কথা বলতে হবে বলে মন্তব্য করেছেন ওলামা দলের এক নেতা। তিনি ফৈজুল করিমকে উদ্দেশ্য করে বলেন, বিগত আওয়ামী লীগ দুটি দাঁত ভেঙে দিয়েছে, প্রয়োজনে আমরা বাকি দাঁতগুলোও ভেঙে দিব। তিনি এও বলেন, সারা দেশে মাহফিল করতে দেয়া হবে না এবং মামলা করে সম্পদের হিসাব নেওয়া হবে বলে সাবধান করে দিয়েছে এই নেতা। আসুন সেই বক্তব্যটি দেখে নেই। বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। দীর্ঘ 18টি বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি। দরকার হলে আমার ওই সরমুনায় তোমার দাঁত দুইটা ভাঙছে, আওয়ামী লীগে প্রয়োজন যদি আমরা বাকিগুলো ভেঙে দেবো তোমাকে। তুমি আমাদের নেতার বিরুদ্ধে এই ধরনের অস্থির বক্তব্য দিবা, বাংলার জমিনে তুমি কোথাও কোনো জায়গার মধ্যে মাহফিল করতে পারবে না, তোমাকে মাহফিল করতে দেব না ইনশাআল্লাহ। ভিক্ষা করে খাও, ভিক্ষা করে চলাও, এত সম্পত্তির মালিক কোথায় থেকে হয়েছ? বাংলাদেশ জাতীয় উলামা দল তোমাদের বিরুদ্ধে দুদকে মামলা করবে, সেই সম্পত্তির হিসাব তোমাদেরকে দিতে হবে বাংলা জনগণের কাছে। এতে সকল দলের সকল নেতৃবৃন্দকে বলে দিচ্ছি, বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। অন্যথায় বাংলাদেশ জাতীয় দল, বিএনপির ওলামা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, আমরা কেউ বসে থাকবো না ইনশাআল্লাহ। এই বক্তব্যের মন্তব্যে একজন কমেন্ট করেছেন যে, আমি তো অজু ছাড়া কমেন্ট করে ফেললাম, আমার কি গুনাহ হয়েছে গাইজ? আপনাদের কি মনে হয়, তার এই বক্তব্য ইসলাম সম্মত হয়েছে নাকি অন্য কিছু? কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।